অভিনয় শিল্পী, মানবিক আচরণ এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও প্রতি বছর রমজানে মুসলমানদের সাথে ইফতার পার্টিতে অংশ নেন এবং অনেক সময় ইফতারের আয়োজনও করেন। বিজয় শুধু খ্রিস্টান কিংবা মুসলিম নয়, অন্যান্য ধর্মের প্রতিও খুবই শ্রদ্ধাশীল। তিনি পর্দার বাইরেও অত্যন্ত বিনয়ী ও মানবিক। জনপ্রিয় এই অভিনেতা মানুষের পাশে দাঁড়ান এবং সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন, যা তাকে সাধারণ মানুষের কাছে একজন সত্যিকারের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার অভিনীত সিনেমাগুলো কেবল অ্যাকশন নয়, বরং আবেগময় কমেডি এবং ফ্যামিলি ড্রামাতে ভরপুর থাকে, যা শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ দেখতে পারে। বিজয় প্রায়ই এমন চরিত্রে অভিনয় করেন যা সাধারণ মানুষের সংগ্রাম, প্রতিবাদ এবং ন্যায় বিচারের কথা বলে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তার চরিত্রগুলো মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে। তিনি যখন অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন, তখন সাধারণ মানুষ তার মধ্যে দুর্নীতির বিরুদ্ধে লড়াকু এক নেতার প্রতিচ্ছবি দেখতে পান। এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখান বিজয়। নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বসেন তিনি। মাদুরাইয়ের এক জনসভায় নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বিজয় বলেছিলেন, সিংহ সবসময় সিংহই থাকে, সে একবার গর্জন করলে ৮ কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। ওই সমাবেশে নরেন্দ্র মোদীর দল বিজেপিকে আদর্শিক শত্রু এবং বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের দল ডিএমকে-কে রাজনৈতিক শত্রু হিসেবে অভিহিত করেছিলেন তিনি। শুধু তাই নয়, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন এই সুপারস্টার। আফরোজা আদিবা, এশিয়া পোস্ট।